বিল্লদা, আপনি খবর দিচ্ছিলেন না বলে আমি খুব চিন্তায় ছিলাম। কি খবর শোনাবো আর লতা? চোখের সামনে আমার ছেলেটা অন্য আরেকজনের হাত ধরে চলে গেল, আমাকে চিনতেই পারলো না। আমার গৌরব, আমার ছেলে কাকে মা বলে ডাকছে যাকে আমি চিনি না, জানি না। এ তো রূপকথায় পড়েছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েদের ডাইনি বুড়িরা তুকতাক করে, আর ওই মহিলা আমার সঙ্গে ভালো করে কথাই বললো না। চোখের সামনে দিয়ে ছেলের হাতটা ধরে হির হির করে টানতে টানতে নিয়ে চলে গেল। মেয়েটাও যে হারানোর ভয় পাচ্ছে বিল্লদা, আর হারানোর ভয় পাওয়াটা যে কি সাংঘাতিক। অধিকার নেই তবু মনটা ভালোবাসতে চায়, এই যন্ত্রণা যে মারাত্মক। এদিকে নাদিয়াকেও আমি কিছু বলিনি, একবার তো অ্যাসিড খেয়েছে, এবার শুনলে না জানি কি করে বসে। দমটা না বন্ধ হয়ে আসছে। তবে তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। এ কি বিল্লদা, এভাবে বলবেন না। দেখো, তুমি অলি কিরিটকে নিয়ে গেছিলে বলেই না গৌরবের দেখা পেলে, নাহলে আমরা তো ধরেই নিয়েছিলাম যে ও কোনো না কোনো দেশে পাচার হয়ে গিয়েছে, আর নয়তো হয়তো কোনো লরি টরির তলায় চাপা পড়ে গিয়েছে। যাক, চিনতে না পারুক, এটা তো অন্তত জানলাম যে ছেলেটা আমার বেঁচে আছে। একটু ধৈর্য ধরুন বিল্লদা, গৌরব যখন অলি কিরিটের নাম বলতে পেরেছে তখন আপনাকেও চিনতে পারবে। সেই আশাতেই তো আছি লতা। তোমার এই গরিব দাদা হয়তো তোমাকে টাকা পয়সা কিছুই দিতে পারবে না, তবে তোমার যে কোনো প্রয়োজনে, বিপদে আপদে দুঃখে তুমি তোমার এই দাদাকে পাশে পাবে। আর আনন্দে আনন্দে থাকবেন না? তখন তো অনেক লোক থাকবে, তবে দুঃখের দিনে যেন তোমার পাশে দাঁড়াতে পারি। লতা গুহর জীবনে ভগবান আনন্দের ভাগটা দিতে ভুলে গেছেন। বলে না, মেঘের পর রোদ্দুর, কান্নার পর হাসি, দুঃখের পর আনন্দ। আমার তা নয়, আমার মেঘের পর আবার মেঘ, কান্নার পর আবার কান্না, দুঃখের পর। দেখি কি হলো? দুঃখের ভাগ নিতে পারি কিনা। বিল্লদা, লতা, ছোট থেকে দুঃখকেই সাথী করে এসেছি রে। সেই ছোট থেকে আজ এই বুড়ো বয়স অবধি দুঃখ আমার সঙ্গে কখনো কোনো বেইমানি করেনি। আমি ঠিক জানি তাকে ডাকলে সে আমার কাছে চলে আসবে। আয় আয় দেখি দুঃখ, আয়। হাসছো? আমি কি ছোট্ট দিয়া? তুমি তার চেয়েও বেশি মিষ্টি। নইলে কটা মা পারে এইভাবে পরের ছেলে মেয়েকে বুকে আগলে রাখতে? অলি কিরিটকে যে মমতায় তুমি কাছে টেনে নিয়েছো, সেটা কটা মা পারে? আরেকজন পারে, গৌরব যাকে মা ডাকে। লতা, গৌরব ওকেই বা মা ভাবছে কেন বিল্লদা, বলুন? তুমি প্লিজ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রেখো লতা। ছেলেটার খবরটা তো জানতে হবে। আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ ফোন করবেও না, বাইরের ফোন ধরবেও না। গৌরবকে ফিরিয়ে আনতেই হবে লতা, যেভাবেই হোক। কোন মায়ের কোলে ওকে ফিরিয়ে দিতেই হবে।
লতা দিদি, মা তোমাকে ফোনটা ধরতে বললেন। আমাকে ফোন ধরতে বললেন? হ্যাঁ, আদিত্য ব্যানার্জির ফোন। ও, মা কেন যে এমন তোমার সাথে করছে? সুবলদা, বড়দের নিয়ে কথা বলতে নেই। হ্যালো, হ্যাঁ আদিত্যদা বলুন। ভালো আছি, আপনি? হ্যাঁ, ও আজকেই না না, অসুবিধে কি আছে? আমি বেকার মানুষ, বাড়িতেই তো থাকি সারাদিন। আজকে তো না না, আপনি কোনো চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না। এই সংসারের কাজ একটু সামলে নিয়ে চলে যাব আমি। আচ্ছা ঠিক আছে। নতুন? হ্যাঁ বলছি এই তল্লাটা নতুন? হ্যাঁ, না না মানে এত আমতা আমতা করার কি আছে? এই বয়সে একটু একটু শখ থাকবে না, তাই কখনো হয়? মানে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। শুনুন, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার মতো ভদ্রলোকরাই তো ওকে পছন্দ করবে। রেটটা অনেক। কার কথা বলছেন আপনি? যার পিছু পিছু এখানে এলেন, ধরেছেন ঠিকই, কিন্তু ফিরে যেতে হবে। এখন আর কাস্টমার ডাকছে না। একটা বাচ্চা নিয়ে পড়ে আছে সবসময়। কি জানি, হয়তো এডস ফেডস হয়েছে। কি বিদ্যু রে বাবা! হ্যাঁ, শখও আছে 16 আনা, এদিকে আমার চক্ষু লজ্জাও আছে। আসতে পারি? আরে লতা, এসো এসো এসো, প্লিজ কাম ইন। তোমার কথাই ভাবছিলাম, বসো। কি ব্যাপার আদিত্যদা, এত জরুরি তলব? আসলে রোহিতের ব্যাপারে কথা বলবো বলে আমি তোমায় ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন। সেদিন তো কথা বলবো বলেও বলা হয়নি। কি ব্যাপার বলুন তো আদিত্যদা? ওনার কি শরীর না না না, শরীর কিছু মানে? শরীর একদম ঠিক আছে। আমি খবর পেয়েছি যে তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না। তাহলে খুব সমস্যায় পড়ে গেছেন মনে হচ্ছে। একটু তো সমস্যা বটে। আমাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন। কথাটা তোমার কাছে নিঃসংকোচই বলতে হবে, কারণ কথাটা মালাকে নিয়ে। মালা? মালা বোধহয় তোমাকে শেষ জানিয়েছিল যে ও রোহিতকে বিয়ে করতে চায়। হ্যাঁ। আর রোহিত ওকে খুব ভালোবাসে। হ্যাঁ, এখনো? কি হয়েছে বলুন তো? রোহিত সুখী হোক তুমি নিশ্চয়ই চাও। হ্যাঁ। তবে যেটা বলবো সেটা শুধু মন দিয়ে শুনবে না, বুঝবেও। লতা গুহা এমন একজন মানুষ যে সত্যিটাকে সত্যি বলে মানতে পারবে, হাজার কষ্ট হলেও। মানুষের দেহ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মন মন কি বদলায়? রোহিত আজও মালার, এটা মানো তো? তুমি কি নিজে স্বীকার করো এটা? বলো লতা। কি বলবো? রোহিত মালার। হ্যাঁ হ্যাঁ
তেমনি মালাও রোহিতেরই আজও। হ্যালো, হ্যালো, আমি 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 বলছি। কে? কত নম্বর চাই? লতা, আমি বিল্লদা। শোনো, আজ এটা লতা গুহর ফোন নম্বর নয়। হ্যালো, এটা রোহিতের বাড়ি তো? হ্যাঁ। একটু লতাকে ডেকে দেবেন, আমার ভীষণ দরকার। বাড়ি নেই। হ্যালো, হ্যালো, এবার আমি কি করব? কোথায় পড়লো, কোন পরিবেশে গিয়েছে এটা পড়লো? বাড়িতে খদ্দের নাই, তার মানে তো নষ্ট মেয়ে। আমার ছেলেটা মরে যাবে। বেটা, বেটা রে। মালা বেঁচে আছে লতা। সেদিন রাতে পুড়ে যাওয়া মালাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। নতুন চেহারায় মালা তোমাদেরই সামনে। মালবিকা? ইয়েস, মালবিকা। না, অসম্ভব। তুমি বুদ্ধিমতী মেয়ে, এই সবই বিজ্ঞানের কেরামতি। আমি মালাকে নিজের চোখে পড়তে দেখেছি। হ্যাঁ, পড়তে দেখেছো ঠিকই, তবে সেটা মালা নয়, একটা বেওয়ারিশ লাশ। হ্যাঁ হ্যাঁ লতা, এই বিবেক হাসপাতালের প্লাস্টিক সার্জন ডক্টর বর্মন তার অসাধারণ দক্ষতায় মালাকে সারিয়ে তুলেছেন নতুন চেহারায়। মালবিকা নির্দোষ, সে রোহিতকে কোনোভাবেই আঘাত করেনি। বুঝতে পারছো কেন আমি এতদিন মালবিকাকে বাঁচিয়ে এসেছি? বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি। যার আমানত তার হাতে তুলে দিতে হবে। লতা, আমি কি বলছি সেটা বুঝতে পারছো? লতা, লতা, মালবিকা, মালবিকাকে তুলে দিতে হবে রোহিতের কাছে। তোমার সাহায্য না পেলে সেটা সম্ভব না। আমি কি করতে পারি? রোহিতকে বোঝাতে হবে। আমি বোঝাবো। দিনে রাতে উঠতে বসতে তুমি এখন রোহিতের পাশে। তোমাকেই আজ বন্ধু হয়ে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে রোহিতকে বোঝাতে হবে। তোমার দায়িত্বই আজ সব থেকে বেশি। আমি খুব সাধারণ মেয়ে, অন্যের আশ্রয় থাকি। আমার কি ক্ষমতা আদিত্যদা? দায়িত্ব যে ভীষণ। আমি জানি, আমি ভুল লোকের হাতে দায়িত্ব দিচ্ছি। হতেও তো পারে দায়িত্ব পালন করতে আমি অস্বীকার করব। মালার বন্ধু লতাকে আমি ভুল চিনিনি, শিবানী গুহর পুত্রবধূকে আমি ভুল চিনিনি, রবি গুহ স্ত্রীকে আমি ভুল চিনিনি, অসুস্থ দিয়ার মাকে আমি ভুল চিনিনি। শুধু সাধারণ একটা মেয়েকে আপনি চিনতে পারেননি আদিত্যদা। আমি খুব সাধারণ একটা মেয়ে আদিত্যদা। আপনি আমাকে যতটা মহান ভাবছেন আমি ততটা নই। আমি যা ভাবছি ঠিকই ভাবছি, তোমার এটা বোঝা উচিত। দেখো, রোহিত আর মালা দুজনে দুজনা, তুমি আমি সেখানে বাইরের লোক। বোঝাও রোহিতকে মালবিকাই মালা। সেদিন মালা মারা যায়নি, ওর পুড়ে যাওয়া চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে আজকের মালবিকা হয়েছে। ভেরি গুড। তাহলে আজ থেকে রোহিতকে বোঝানোর দায়িত্ব তোমার। মালা বেঁচে আছে।
আছে লতা, সেদিন মালা মারা যায়নি, মালা বেঁচে আছে লতা। সেদিন রাতে পুড়ে যাওয়া মালাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। মালবিকাই মালা, বোঝাও রোহিতকে, সেদিন মালা মারা যায়নি, মালা বেঁচে আছে লতা। মালার বন্ধু লতাকে আমি ভুল চিনিনি, শিবানী গুহর পুত্রবধূকে আমি ভুল চিনি, রবি গুহ স্ত্রীকে আমি ভুল চিনিনি, অসুস্থ দিয়ার মাকে আমি ভুল চিনিনি, রবি গুহ স্ত্রীকে আমি ভুল চিনিনি, মালবিকাই মালা, অসুস্থ দিয়ার মাকে আমি ভুল চিনিনি, সেদিন মালা মারা যায়নি, মালবিকাই মালা, মালবিকাই মালা, মালবিকাই মালা, মালবিকাই মালা, সেদিন মালা মারা যায়নি, সেদিন মালা মারা যায়নি, মালবিকাই মালা।